আমি আপনাকে একটা দুটো উদাহরণ দেবো, কারণ বললে এখন মানে শেষ করা যাবে না। আরাবুল ইসলামের বিরুদ্ধে থ্রেট করে টাকা তোলার অভিযোগ এক বান্ডিল জমা হয়েছে, এটা সম্পূর্ণ পার্টির বিরুদ্ধে। আপনাদের জীবনতলার একজন নার্সিংহোমের মালিক কাঁদতে কাঁদতে আমার কাছে গিয়েছিল যে এক শয়তানকে সরিয়ে দিলাম, যে শোষণ করে আমাদের জীবনকে নরক বানিয়ে রেখেছিল, আপনারা কাকে আনলেন যে না জিতেও আমার উপরে এই ধরনের টর্চারিং করছে, আমার সব রকম ডকুমেন্টস আছে তারপরেও। একটা উদাহরণ, দুটো উদাহরণ। আর পার্টিগত শৃঙ্খলার ক্ষেত্রে আমরা ওনাকে বলেছিলাম যে আপনাকে ভাইজান ভোটে দাঁড় করিয়েছে, একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আপাতত বিধানসভার মধ্যে যে কটা অঞ্চল ক্যানিং 2 এর মধ্যে, তার মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। তিনি আমাদের কোনো কথা না শুনে, আমি নিজে জেলা সভাপতি হয়ে তাকে বলেছিলাম যে 18 বিঘি অঞ্চলে আপনি এখন যাবেন না, কারণ ওটা প্রোটোকল অনুযায়ী বিধানসভা 62 মধ্যে আছে। যখন ব্লক কেটে এখানে আসবে তখন আপনি দেখবেন আমাদের কথা থোড়াই কেয়ার করে, পার্টির কথা থোড়াই কেয়ার করে তিনি ঘন ঘন খালি 18 বিঘি যাচ্ছেন আর পার্টির সংগঠনের কাজ করছেন। তিনি নারায়ণপুরে যাচ্ছেন, যেটা সম্পূর্ণ ক্যানিং পশ্চিমের মধ্যে। ক্যানিং পশ্চিমের সংগঠনের যারা দায়িত্ব আছে তারা বলছে হচ্ছে ডাকি, পার্টির প্রোটোকলের বাইরে গিয়ে কি হচ্ছে। উনি কি মানে একা সাম্রাজ্য নিজের মতো করে চালাতে চাইছে পার্টির সিস্টেমের বাইরে, যেটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি। তাহলে উনি পার্টির কোনো নেতৃত্বকে কোনো তোয়াক্কা না করে নিজের মতো করে চলার সবসময় চেষ্টা করেছেন। সেটা সম্পূর্ণ পার্টির সিস্টেম এবং পার্টির সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে একটা বাজে বার্তা প্রতিনিয়ত যাচ্ছে। আমরা অনেক চেষ্টা করেছি ওনাকে সংশোধন করানো, উনি সেই বিষয়ে কোনো সংশোধন হওয়ার চেষ্টা করেনি, বরঞ্চ উল্টে বিশ্রী নোংরা ভাষায় এখানকার যে স্থানীয় ব্লকের সভাপতি যাকে আমরা করে রেখেছিলাম তাকে নোংরা ভাষায় আক্রমণ করেছে। তারপরের কথা হলো, আমরা সাধারণত পার্টিতে সিদ্ধান্ত আছে যে ভোট ছাড়া যে কোনো জায়গায় ব্যানার, পোস্টার, লিফলেট আমাদের পার্টির নীতি আদর্শকে মাথায় রেখে একটা মুখ ব্যবহার হবে, একটা ব্যক্তির ছবি ব্যবহার হবে, সেটা হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান সর্বোচ্চ নেতৃত্ব পীরজাদা নওশাদ সিদ্দিকী। সেখানে আমরা দেখেছি ভোটের পরে 4 তারিখের পরে উনি যেখানে গেছেন নিজের ছবি ব্যবহার করেছেন, এবং যেখানে ওনার ছবি রাখেনি সেখানে উল্টো পাল্টা নোংরা ভাষায় আক্রমণ করেছে। এমনকি একটা জায়গায় গিয়ে আমাদের সবার প্রিয়, যাকে দেখে আমাদের ছেলেরা অনুপ্রাণিত হয়, আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকীর ছবি ছিঁড়ে দিয়েছে। সুতরাং এত উদ্ধত্ত, এত নোংরামি পার্টির মধ্যে আমাদের এই 5 বছর 21 সালতে তৈরি হয় কেউ করেনি। সুতরাং সংশোধনের নামে তিনি নিজের সাম্রাজ্য নিজের মতো করে তৈরি করে লুটের সাম্রাজ্য, গুন্ডামির সাম্রাজ্য করতে চাইবেন, সেটা আমরা মেনে নিতে পারি না। সেই কারণে আজকে আমাদের বাধ্য হয়ে তার বিষয়ে ধাপে ধাপে সিদ্ধান্তের দিকে এগুতে হয়েছিল, এবং আমরা ভেবেছিলাম এটার থেকে তিনি সংশোধন হবেন, তা নাকি আবার ফের সংশোধন হয়ে পার্টির নীতি আদর্শ মানবেন, তাকে ভালো জায়গা আবার দেওয়া হবে। কিন্তু সেগুলো থোড়াই কেয়ার করে তিনি চলে গেলেন এখন বিজেপির নিয়ন্ত্রিত বিরোধী দল ঋতব্রত তৃণমূল, যেটাকে কিনা নিয়ন্ত্রণ করছে বিজেপি এবং মুখ্যমন্ত্রী, সেই দলে গিয়েছেন। তার জীবনের সুখ সুবিধা আগামী দিনে আরো ভালো করে তিনি আদায় করবেন। সেই কারণে এইটা আপনি বলছেন আরাবুলকে, যখন প্রভাব দেখিয়ে ঘন ঘন পার্টি অফিস উদ্বোধন করছে, আইএসএফ এর চারিদিকে মিছিল চলছে, এই জনজোয়ার, আইএসএফ এর জনজোয়ারকে ক্যাশ করে জনজোয়ারকে সঙ্গে নিয়ে যখন বড় বড় মিছিল সংগঠিত হচ্ছে, তখন সাধারণ এই ধরনের মানুষ তারা তো আতঙ্কিত হবেই যে কখন কি আক্রমণ করে দেবে, কখন মানুষজন এনে আমার উপরে হামলা করে দেবে, এই ভয় তো হবেই। না, আপনি আমার ব্যাখ্যাটাকে ভুল ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। আমি যতগুলো পয়েন্ট বললাম প্রত্যেকটা আপনি লিখুন, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা পয়েন্ট বিশ্লেষণ করুন, তারপরে বলবেন যে ওই পয়েন্টের জন্য বাধ্য হয়েছে। তাকে আমরা বাদ দিইনি, সে নিজে থেকে সরে গেছে, সে অন্যায় করেছে, অন্যায়গুলো আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তার গাত্র দেওয়া হয়েছে, সে সেটা সহ্য করতে পারছে না বলে আস্তে আস্তে সাইড হয়ে গেছে। শুনতে পাওয়া যায় যে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার জন্যই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ আব্বাস সিদ্দিকী প্রতিষ্ঠাতা করেছে, কেন গাজীতে আব্বাস সিদ্দিকীর সঙ্গে দুর্ব্যবহার করে আছে তৃণমূল কর্মী সমর্থকরা। ঠিক তেমনই হচ্ছে নাকি আরাবুল ইসলামকে আপনারা বলছি আরাবুল ইসলামকে আইএসএফ এর কর্মী সমর্থকরা বাধ্য করছে নাকি যুদ্ধ করতে তৃণমূলে যেতে? কেন আমরা দেখলাম যে যেদিন তিনি রিজাইন ঘোষণা করেন তার সেদিন তার গাড়িতে হামলা হলো। ও আগে থেকে রেডি ছিল, কোথায় যাবে কি করবে রেডি ছিল। যে খয়রুল মার্ডার কেসের আসামি করেছিল সেই খয়রুলের সঙ্গে গিয়ে ভগবানপুর অঞ্চলের পঞ্চায়েত গঠন করছে, প্ল্যান অলরেডি অনেক আগে থেকে তৈরি হয়ে গেছিল। নিউ টাউনে শুভর সঙ্গে যখন বৈঠক করে তার আগে দলের মধ্যে থেকে দলকে পুরো চক্রান্ত করে ভাঙার চেষ্টা করেছে, তৃণমূলের যত বড় বড় নেতা সবাইকে ডেকে আলাদা বৈঠক করেছে। এইখানে ভোটে না জিতেও এমন কিছু কার্যকলাপ করার সঙ্গে শুরু করেছিলেন যেগুলো পার্টির সম্পূর্ণ নীতি বিরুদ্ধ, সংগঠন বিরোধী। আমরা অনেক চেষ্টা করেছি তাকে বোঝানোর, কিন্তু কোনোভাবে তাকে বোঝানো যায়নি। যার কারণে ধাপে ধাপে আমরা চেষ্টা করছিলাম তাকে কিভাবে সংশোধন করা যায়। তিনি সংশোধন হওয়া বাদ দিয়ে তিনি দল থেকে বেরিয়ে গিয়ে তার নিজের সেই পুরনো অভ্যাস আবার রপ্ত করেছে। সুতরাং যার যে জায়গা সে সেই জায়গাতে ফিরে গেছে। মুখের কথা যখন বাস্তবের সঙ্গে না মেলে তখন বুঝতে হবে যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ইতিপূর্বে যা যা কথা বলেছিলেন সেগুলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সেই বক্তব্য ছিল। উন্নত করা যায় সেই দাবি জানিয়ে আমরা আমাদের এই এলাকার সেই মিড ডে মিল যাতে ভালোভাবে
সরকারি এসে ব্যবহার করা হচ্ছে কেন ভিডিও সাহেব জবাব দাও ভিডিও সাহেব জবাব দাও সরকারি এসে ব্যবহার করা হচ্ছে কেন ভিডিও সাহেব জবাব দাও দ্রুত শেষ করতে হবে, কারণ যারা এসআইআর থেকে যাদের নাম বাদ পড়েছে তারা আতঙ্কে আছেন। স্বাভাবিকভাবে কাটাতে হবে এবং সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালে